হবে, কানের আমলকে আমল নামায় ওঠানো হবে, পায়ের আমলকে আমল নামায় ওঠানো হবে। ওই যে আজকে যে হাত দিয়ে আলেমরে মারতে গেছো ওই আমলও আমল নামায় উঠবে। আজকে যে হাত দিয়ে মায়ের বুক খালি করছো, কসম আল্লাহর ওই আমলগুলো আমল নামায় উঠবে। যে হাত দিয়ে হাফিজের রক্ত ঝরাইছো ওই আমলগুলো আমল নামায় উঠবে। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, এরে ভাই আমার কার পিছনে যায়া কারে হারাইতেছো তুমি? আরে কার পিছনে যায়া তুমি কারে হারাইতেছো? খোদার কসম তোমার দল তোমারে জান্নাত দিবে না, তোমার নেতা তোমারে জান্নাত দিবে না, তোমার দল তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যে নেতার জন্য আজকে আলেমদের গালি দাও ওই নেতা তোমাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না। বরং এখন তো কলিজায় এমন আগুন লেগে রয়েছে, এখন তো প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বদদোয়া আসে, করবো কি? দোয়া করি খালি আল্লাহ ওই শহীদদের মার কলিজায় যারা আগুন লাগায়া দিছে আল্লাহ তাদের মার কলিজারে তুমি আগুন লাগায়া দাও। শহীদদেরকে যারা দুনিয়া থেকে বিদায় কইরা আমাদের কলিজা আগুন লাগায়া দিছে আল্লাহ তার কলিজা আগুন লাগায়া দে, আগুন লাগায়া দে, আল্লাহ আগুন লাগায়া দে। আল্লাহ নবী প্রেমিকদের পেছনে যারা হাত ওঠে আল্লাহ ওই হাতগুলোরে অবশ করে দে, অবশ করে দে, অবশ করে। হেদায়েত যদি থাকে আল্লাহ আমরা হেদায়েত চাই, হেদায়েত পাইলেও আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, আফসোস থাকবে না। হেদায়েত না থাকলে মালিক ধ্বংস চাই, ধ্বংস চাই, ধ্বংস চাই। আরে জোরে চিল্লা কও আমিন। আরে ভাই জান্নাত নষ্ট করো না, এই জান্নাত নষ্ট করো না, দুনিয়ার এই সামান্য কিছুর জন্য আখিরাত বরবাদ করো না। আর দল যদি তোমার জান্নাত জাহান্নামের ফয়সালার বিষয় হয় ওই দল লাথি মেরা ফালায়া দিতে হবে। আমি জান্নাত চাই, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেই দল আমার আলেমকে গালি দিতে শেখায়, যেই দল আমার আলেমকে গালি দিতে শেখায়, যেই দল আমাকে আলেম প্রতিরোধ করা শেখায় ওই দলকে লাথি মারতে হবে ইনশাআল্লাহ। এক কথা বলো ইনশাআল্লাহ। যে নেতা আমাকে আলেমকে মারতে শেখায় ওই নেতাকে লাথি মারতে হবে ইনশাআল্লাহ। আর যেই নেতা আলেমের বিরুদ্ধে দাঁড়ায় কসম এই ওয়াদা নিয়ে যাই জানাজা পড়বো না, এই মুনাফিকের জানাজা পড়বো না ইনশাআল্লাহ, পড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বো না। আমরা জানাজা পড়বো না কারণ এগুলা মুসলমান না, এগুলা মুনাফিক। মুনাফিকের জানাজা চলে না, মুনাফিকের জানাজা। বলে কেমনে বুঝলেন মুনাফিক? বলে ইসলাম আর মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত তাদের সাথে যাদের পীড়িত এরা মুসলমান হইতে পারে না। কসাই গুজরাটের কসাইয়ের সাথে যাদের পীড়িত মুসলমান হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? 30,000 মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত ওই কসাইয়ের সাথে যাদের সম্পর্ক এরা মুসলমান হইতে পারে না, পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين.
وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم آمنت بالله وبرسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বিলপাড় গজারিয়া ইসলামী যুব সংঘ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, আমি যাকে চাই শুধু তার অন্তরটাকে দিন বুঝার জন্য খুলে দেই, মানসিকতা দান করি, আর যাকে চাই না তার দিলকে আমি শক্ত করে দেই। তখন দ্বীনের উপর চলা তার জন্য আসমানে ওঠার মতো অসম্ভব হয়ে যায়। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম এ পর্যন্ত আপনাদেরকে অত্যন্ত জরুরি, দামি, সুন্দর কথাগুলো শুনিয়েছেন। আমিও কিছু কথা নিজের হেদায়েতকে সামনে রেখে বলার নিয়ত করেছি। এজন্য একটি আয়াত এবং একটা হাদিস আমি তিলাওয়াত করেছি, পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন এই আয়াতগুলোকে সামনে রেখে আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের সাথে আপনাদেরও হেদায়েতের কারণ হয়, ওসিলা হয়। আপনারাও দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিদায়াত হয়, আমাদের এমন কিছু কথা যেন আমার মুখ দিয়ে আল্লাহ বের করে দেন।
সূরা আম্বিয়ার একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 47। আর একটা হাদিস পড়েছি। আয়াতটার তরজমাটা একটু শোনেন। শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। বলে ইনসাফের দাড়িপাল্লা মানি? তো আয়াতের পরবর্তী অংশ যেন ব্যাখ্যা দিচ্ছে, ফালা তুজলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র জুলুম কার উপর হবে না। বলে জুলুম হবে না মানি? পরের অংশ যেন আগের অংশের ব্যাখ্যা দিচ্ছে, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, বিন্দুমাত্র আমল, সরিষা দানা পরিমাণ আমলও যদি কেউ করে, সেটা গুনাহ হোক অথবা নেকি, যাই করুক, আতাইনা বিহা, আমি আমলকে আইনা দাড়িপাল্লায় ওঠাবো। এবং দাড়িপাল্লায় আমল ওঠাইলেই তার হিসাবের জন্য অতটুকুই যথেষ্ট, আলাদা আর কোনো গণা লাগবে না। ও কাফা বিনা হাসিবি। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। দেখেন, আয়াতটা আমি আপনাদের সামনে পড়লাম, তর্জমাও করলাম, অথচ দেখেন না আমার মধ্যে কোনো ভাবান্তর আছে, না আপনাদের মধ্যে কোনো ভাবান্তর আছে। অথচ যারা সাহেবে দিল ছিলেন, আহলে দিল, দিলওয়ালা মানুষ যারা ছিলেন, বলে আমাদেরও তো দিল আছে। না আছে, আমাদের দিল মরা দিল। যাদের দিল জিন্দা ছিল, বিশেষত হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সামনে এই জাতীয় আয়াতগুলো আসলে নিজে তেলাওয়াত করুক অথবা অন্য কেউ করুক, অথবা আখিরাতের কোনো প্রসঙ্গ আসলেই তারা অস্থির হয়ে যেতেন। অথচ আমাদের কোনো ভাবান্তর নাই, অস্থির হয়ে যেতেন। সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, কত বড় সাহাবী, শীর্ষ সাহাবী একজন, তিলাওয়াত করতেছিলেন নিজে নিজেই, আয়াত পড়তেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তা আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত তিলাওয়াত করতেছেন আর মনে মনে ভাবতেছেন, হায় আমাকেও দাঁড়াইতে হবে, তো আমি দাঁড়ায় কি জবাব দিব আল্লাহর কাছে? এত বড় সাহাবী চিন্তা করতেছে, আমি দাঁড়ায় আল্লাহর সামনে কি জবাব দিব? তো আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন, হায় আমি কি জবাব দিব, হায় আমি কি জবাব দিব। রিওয়ায়াতে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়েন আর কান্না করেন, কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। কিভাবে ঢুকছে ভিতরের প্রভাব। আর বাবা ওমরের কথা কি বলবো, তো আর দুনিয়ার মানুষ, আখিরাতের ব্যাপার সামনে আসলে অস্থির হয়ে যেতেন। অথচ কত বড় সাহাবী। নবী আলাইহিস সালাম ওমরকে আল্লাহর কাছ থেকে চাই আনছেন, আল্লাহ আমি ওমরকে চাই, ইসলামের দরকার ওমর, আপনি ওমরকে হেদায়েত দিয়ে দেন। নবী চাই আনছেন ওমরকে আল্লাহর কাছ থেকে। হাদিসে আসছে ওমর যেই রাস্তায় চলে, নবী বলেছেন শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। এত বড় মানুষ ওমর। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর এত বড় মানুষ। নবী বলেছেন উমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া ওই মহান সাহাবীদের একজন হযরত ওমর। এত বড় মানুষ ওমর। মেরাজের সময় নবী আলাইহিস সালাম যখন জান্নাত ভ্রমণে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন, হযরত ওমরের বাড়ি।
দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন, হায় আমার উম্মত, ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ আমি জানি, সেজন্য আমি ঢুকি নাই। যদি ওমর মাইন্ড করে, কারণ কারো কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। কুরআন আল কারীমের সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন এই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। নবী বলেন আমি ঢুকি নাই যদি ওমর মাইন্ড করে। আর এই কথা শুই নাই তো হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আয় একটু ঢুকলেন না কেন? আপনি কেন একটু ঢুকলেন না? হারি কেন একটু ঢুকলেন? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ব্যাপার সামনে আসলে কি করতেন? আহা, সাইয়েদনা ওমর নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়াইতেছেন ইমাম সাহেব, হঠাৎ আয়াত চলে আসছে, তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতে আল্লাহ ফুটাইছেন। হাসরের মাঠে আল্লাহ কোন কোন মানুষকে দেখায়া ফেরেশতাদেরকে বলবেন, ওয়াকিফুহুম, এদেরকে থামাও, এদেরকে ধরো, আটকাও। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হায় রে, হযরত ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, নামাজের মধ্যে পড়তেছেন আর কাঁদতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, পড়তেছেন আর কাঁদতেছেন। কান্না করতে 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 আওয়াজ এত উঁচু হয়ে গেছে, বর্ণনাকারী বলেন যে জামাতের পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল, এইভাবে কাঁদতেছিলেন। নামাজের পর একজন জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, এই আয়াত তো জাহান্নামীদের সম্পর্কে, আপনি তো জান্নাতি, নবী বলেছেন, তো আপনি জান্নাতি মানুষ হয়ে আপনি কেন কান্না করেন? আয়াত তো আপনার সম্পর্কে না। সাইয়েদনা ওমর কি জবাব দেন? কাহারে ভয় লাগে, যদি না আল্লাহ হাসরের মাঠে ডাক দিয়া বসলেন, এই ওমর রে ধর, আটকা, একে জিজ্ঞাসাবাদ করতে হবে, তখন আমি কি জবাব দিব আল্লাহর সামনে? ও ভাই, ওমরের চিন্তা, যদি আমাকে আটকায়া দিল, কি বিশ্বাস ঢুকছে কলিজায়, অথচ আমাদের কোনো চিন্তা নাই। আমি নিজে আসামি, আপনাদের কি বলতেছি, আমি নিজে আসামি। হায় কয়দিন এই চিন্তা আসছে, যায় হায় যদি আল্লাহ আটকায় দিল, এই হাসান জামিল রে ধর, ধর এটারে। দুনিয়ায় লম্বা লম্বা জামা পরছে, সুন্দর টুপি পরছে, আর লম্বা লম্বা দাড়ি, মানুষ মনে করছে ভালো মানুষ, ভিতরের খবর তো আমি জানি, ধর এটারে। জিজ্ঞেস করতে, ইমামকে ধর, ওই মুহাদ্দিসকে ধর, জিজ্ঞেস করতে হবে। হায় কি জবাব, হায় কি জবাব। ওমরের চিন্তা। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, সবচেয়ে প্রিয় মানুষ? তো নবী বলেন, আয়েশা আমার সবচেয়ে প্রিয় মানুষ। তো প্রশ্নকারী আবার জিজ্ঞেস করেন, মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর আমার সবচেয়ে প্রিয়। নবীর এই সবচাইতে প্রিয় দুইজন মানুষের অবস্থা কি? আখিরাতের চিন্তা আসলে কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা
একা খালি কাঁদতেন, একা একা কাঁদতেন আর বলতেন এই কথা, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, তাইলে আর আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায় আমি জবাব কেমনে দিব? আয় মালিক। আর বাবা আবু বকরের কথা কি বল, আখিরাতের চিন্তা আসলে আবু বকর অস্থির হয়ে যেত। অথচ কত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, নবী বলেছেন প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন না। এত বড় মানুষ আবু বকর। তবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে তো ওমর বড় খুশি, কেন সারা জীবন ওমরের চেষ্টা ছিল আবু বকরকে কিভাবে হারায়া দেওয়া যায়, কিন্তু পারে না। নবী যখনই জিজ্ঞেস করে আজকে রোজা রাখছে কে, তো আবু বকর দাঁড়ায়া যায়। ওই যে হুজুরের লেখা আছে এখানে, মান আতা'আমা আল-ইয়াওম মিসকিন, আজকে গরিবরে খাওয়াইছে কে, তো আবু বকর দাঁড়ায়া যায়। হ্যাঁ, আজকে অসুস্থ মানুষকে দেখতে গেছে কে, তো আবু বকর দাঁড়ায়া যায়। আজকে জানাজার পেছনে কে গেছে, তো আবু বকর দাঁড়ায়া যায়। ওমর তো হারাইতে পারে না। তো আজকে ওমর বড় খুশি যে আজকে হারাইয়া দেবো। কেন? চাঁদার ব্যাপার আসছে, তো আবু বকর তো নাই, কিচ্ছু দিবি কি? ওমরের যে অনেক কিছু আছে তা না, আবু বকরের চেয়ে বেশি আছে আর কি। সাইয়েদনা ওমর ঘরে গেছেন দৌড়াইয়া, ঘরে সামান যা ছিল সব নামাইছেন, নামাইয়া দুই ভাগ করছেন। এক ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ গাঠি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন কি জিজ্ঞেস করছেন? বলেন বলেন, এটা মনে রাখেন কথাটা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। এইবার আবু বকরের পালা। নবী আলাইহিস সালাম অপেক্ষা করছেন, আরে আমার আবু বকর না জানি কি আনে। ওমর অপেক্ষা করতেছেন, আসেন আজকে, আজকে আমি জিতে যাবো, এমন একটা ভাব। দুইজনের অপেক্ষার দুই রকম চিন্তা। আহারে সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা ধরে ধরে আগাইতেছে। বর্ণনার আগ পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা। বলে তাইলে পড়ছে কি, উলঙ্গ হয়ে আসছে? বর্ণনার এই অংশগুলো দুর্বল, তাও বলতেছি কেন? মুহাদ্দিসরা বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেজন্য বলতেছি, আবার ভুল বুঝেন না। ঘরে একটা চট ছিল বিছানোর জন্য, চট। সাইয়েদনা আবু বকর ওই চটটারে গায়ে দিছেন, উপর দিয়া ধরছেন পোটলাও হাতে, তো নিচে দিয়া তো ফাঁক হয়ে যায়, সতর খুলে যায়। তো কি করছেন, খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানাইছেন আবু বকর। নবী আলাইহিস সালামের সামনে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। তো নবী জিজ্ঞেস করেন, আবু বকর মা আবকাইতা লি আহলিক, ঘরে কি রেখে আসছেন? বলেন কি জিজ্ঞেস করছেন? ঘরে কি রেখে আসছেন? ওমর তো প্রশ্ন শুনেই মন খারাপ হয়ে গেছে, আজকেও আমার জিতার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ সেম প্রশ্ন যদি নবী করতেন আমাকে যা করেছেন, তাইলে আমি জিতে যেতাম। যদি জিজ্ঞেস করতেন, এই আবু বকর কি নিয়ে আসছেন, তো আবু বকর বলতো এই যে ছোট্ট পোটলা, এই যে পোটলা। তো ওমর বলতেন আমার পোটলা বড়, আমি জিতে গেছি। কিন্তু নবী প্রশ্ন দোস্তের বেলায় ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমরকে গেছি আজকে হাইরা। কেন? আমি তো ঘরে অর্ধেক রাইখে আসছি, আবু বকর কিছু রাইখে আসছি বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাবটা পরে শুনেন।
আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু শুনেন। আর কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে এক একজন, সুবহানাল্লাহ। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার পথে, আবু বকর তো যাওয়ার সময় সোনা মুদ্রা টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিস, কিচ্ছু নাই। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। আবু বকরের বাবা মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের দিন, হিজরতের সময় মুশরিক। তো যেহেতু আবু বকর মুসলমান হয়ে গেছেন, এই জন্য আবু বকরের বাবা আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন করছে। বাবার সাথে সম্পর্ক, ছেলের সাথে সম্পর্ক নাই, ঘরে যায় না, খোঁজ খবর লয় না। কিন্তু আবু বকর যখন চলে গেছে, এখন আবু কুহাফার ভেতরে ভেতরে জ্বলতেছে কলিজায়। কেন? কাহারে আমার নাতিপুতি গুলা না জানি না খায়া মরতেছে, দাদা তো মায়া তো লাগে, রক্ত তো এক। তো মান অভিমান ভুলে হযরতে আবু কুহাফা আবু বকরের ঘরে আসছেন। আবু বকর তো নাই, চলে গেছে। এসে হযরত আসমা, ছোট্ট বাচ্চা, ইতিহাস ঘাঁটলে বোঝা যায় 8-9 বছর হবে বয়স, বড় জোর হযরত আসমার। এই পিচ্চি ছোট্ট বাচ্চা। দাদা আবু কুহাফা ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আসমা, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো না কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকর যেই লেভেলের পাগল, ছেলের চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। তো আবু কুহাফারও মাথায় আসছে, আমার ছেলে যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবার আসছে ফেরত। আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, বুঝলাম, কিন্তু দাদু ভাই একটু বলো না কি রেখে গেছেন, কি রেখে গেছেন একটু বলো না। ওই ছোট্ট বাচ্চা, 8-9 বছরের বাচ্চা আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য যথেষ্ট, আপনি কোনো টেনশন করেন। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় ওই বেড়াগুলোকে থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়াইয়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে ঘরে রেখে আসছি। বন্ধুরা, আমি হযরতে আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এর মধ্যে জিবরাইল আমিন হাজির। নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন উল্টা করছেন, আল্লাহর প্রশ্ন উল্টা। বন্ধুরা, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? বলেন না কাকে? অথচ আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা, নবীর প্রশ্ন যেমন উল্টা। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা কোনো অভিমান লয়ে বয়ে রয়েছে, জিজ্ঞেস করে। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, কিচ্ছু না, আমি রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। এত বড় মানুষ আবু বকর,
অথচ আখিরাতের চিন্তায় কি করতেন? দূরে নির্জনে চলে যেতেন, কেউ নাই, একা একা যা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমি শেষ হয়ে যেতাম, আল্লাহর আদালতে আর আমাকে দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায়া কেমনে জবাব দিব? আবু বকরের চিন্তা, এত বড় মানুষ, আরে এমন চিন্তা আর ভয় তো করার দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় মানুষগুলার আখিরাতের কোনো ফিকির নাই, কোনো ভয় নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই। কেন রে ভাই, কেন? কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলো, কে গ্যারান্টি দিল? আরে কে গ্যারান্টি দিল যে আমার আর তোমার কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পেয়ে যাব? কে গ্যারান্টি দিল? কেন এমন উদাসীন জীবন চলতেছে? হ্যাঁ, কেন? ভাবতেছি মৃত্যু এখনো অনেক দেরি, এটাই তো ভাবতেছি। আহারে মৃত্যু কত কাছে জানো? হ্যাঁ, আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কাউকে খবর পাইতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এমনও তো হইতে পারে। কিসের ভরসা এইভাবে চলতেছি? আরে চুল পেকে সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন? আরে বাপ, আরে ভাই, আরে মা, কবে ছাড়বেন? কবে ছাড়বেন? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, সূরা হাদীদের মধ্যে আসছে, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? কবে হবে? আয় মালিক। এর যুবক ভাই আমার, ফুর্তিতে ফুর্তিতে সময় কাটে না। আহা, দামি হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউবে পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আমার আর তোমার দামি এই হায়াতের একটা ভাগ আমার ভাই বোন পায়, বাবা মা পায়, শ্বশুর শাশুড়ি পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সন্তান পায়। আমার আর তোমার এই দামি হায়াতের একটা ভাগ আমার দোকান পায়, ব্যবসা পায়, খ্যাত পায়, আমার চাকরি পায়। আফসুস আফসুস, পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মাখলুক মালিককে টাইম দেয়। ওই যে গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। ওই যে কুকুরটাকে তাড়ায় দাও নিকৃষ্ট প্রাণী মনে করে, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে।
যেই সাপ বিচ্ছুগুলা পায়ে দুইয়া মেরে ফেলো, পোকামাকড় মেরে ফেলো, পিঁপড়া মেরে ফেলো, আমার আর তোমার খবর নাই। ওই পিঁপড়ার পোকামাকড় গুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ি না আমি আর তুই। এমনকি পাথরও পড়ে, পাথরও আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহর অভিযোগ, বান্দা তোর কি হয়ে গেল, কেন দিল এত শক্ত হয়ে গেল, পাথরের চেয়েও বেশি শক্ত কেন? অথচ তোর আমি কিতাব দিছি, নবী দিছি, তোর জান্নাত জাহান্নাম আছে, তোর মৃত্যু যন্ত্রণা আছে, তোর হাসর আছে, এত কিছুর পরেও তোর দিল কেন পাথরের চেয়ে শক্ত? আল্লাহ জিজ্ঞেস করতেছে। কারণ পাথর কান্না করে, তোর চোখ দিয়ে পানি আসে না, তুই হাসস। বহু পাথর এমন আছে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, মানে ভিতরে ভিতরে কান্না করে। আল্লাহর অভিযোগ, আরে বান্দা তোর তো ভিতরটাও একটু কাইপা উঠলো না। আল্লাহর অভিযোগ, কোন কোন পাথর তো এমন আছে আল্লাহর ভয়ে উপর থেকে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলে, তোর দিল কেন এত শক্ত হয়ে গেল? তুই মনে করছিস আমি তোর সম্পর্কে কিচ্ছু জানি না? না, আমি সব জানি, সব জানি। পাই টু পাই হিসাব হবে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, ছোট্ট ছোট্ট আমলগুলো আমি আমলনামায় উঠাবো, মনে রাখিস। এই জন্য সূরা কাহফে আসছে, মালিক বলেন নবীকে ডাক দিয়া, অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে আপনি দেখবেন ওই আমলনামা দেখায় অপরাধীগুলা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه, ভয়ে তরতর করে কাঁপবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু صغيرة ولا كبيرة إلا أحصاها। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছোট না, একটা বড় গুনাহ ছোট না, এখন আমার উপায় কি হবে? আয় মালিক। আরে যুবক ভাই, বুড়া বাবা, আরে যুবক খেয়াল কর, এখন শরীরে শক্তি আছে, ভাবতেছ অনেক টাইম পাইবা। এই আমার দিকে তাকায়া দেখ, পোড়া কপালের দিকে তাকায়া দেখ, একদিন আমার মতো কানবি, কিন্তু লাভ হইব না। এখন আয়নায় যখন নিজের চেহারা দেখি কলিজাটা মোচড় দিয়া ওঠে। কেন? যখন দেখি হায়রে দাড়ি তো সাদা হয়ে গেছে, হায়রে চুল তো সাদা হয়ে গেছে, এখন উপায় কি হবে? এই বাবা, এরে মা, এই দাড়ি চুল সাদা মানি বুঝছেন নি আপনারা? এটার অর্থ কি? চূড়ান্ত সিগন্যাল। আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছিলেন আমার সামনে গাছের পাতা ঝরেছে। আল্লাহ বলেছিলেন, এর হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুইও একদিন ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যের ডুবায় আমারে সতর্ক করছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সতর্ক হই নাই।
আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পৌঁছায় আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটা আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, আমি সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই দাড়ি চুল সাদা মারি বুঝছেন নি, আল্লাহ জানায়া দিচ্ছেন এইবার আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক আসবে, মালাকুল মউত আমার রূহ নিয়ে যাবে, আর সুযোগ দিবে না, আর সতর্ক কেউ করবে না। চূড়ান্ত সতর্ক এটা। এর যুবক ভাই, আমার হাতে টাইম আছে, টাইম কাজে লাগাও, নাইলে আমার মতো কানবার আফসোস করবা, হাই কি করলাম, হাই কি করলাম। মালিক হওয়ার পর 30টা বছর কাটাইছি, এখন তো আফসোস করি আর বলি, আয় রে, ওই 30টা বছরের প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলা নামাজ জমা হইতো, হাই কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, তো আমল নামায় কতগুলা সুবহানাল্লাহ। হাই কি করলাম, হাই প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, আমল নামায় কতগুলা ইস্তিগফার জমা হইতো, হাই কি করলাম, হাই কি করলাম। হাই কই ঘুরে ঘুরে সময় নষ্ট করলাম, হাই কি করলাম। এখন তো খালি হাই হাই করি, হাই হাই করি। এর যুবক ভাই, সময় আছে, বুড়া হয়ে যেন হাই হাই করতে না হয়, এখনই জীবনটারে কাজে লাগাও। মালিকরে টাইম দাও, মালিকরে টাইম দাও, মখলুকের সাথে সম্পর্ক কমাও, মালিকরে টাইম দাও। তোমার আমার প্রত্যেকটা আমলকে আমল নামায় উঠানো হবে, প্রত্যেকটা উচ্চারণকে আমল নামায় উঠানো হবে, হাতের প্রত্যেকটা কাজকে আমল নামায় উঠানো হবে, চোখের আমলকে আমল নামায় উঠানো হবে, কানের আমলকে আমল নামায় উঠানো হবে, পায়ের আমলকে আমল নামায় উঠানো হবে। ওই যে আজকে যে হাত দিয়ে আলেমরে মারতে গেছো, ওই আমলও আমল নামায় উঠবে। আজকে যে হাত দিয়ে মায়ের বুক খালি করছো, কসম আল্লাহর, ওই আমলগুলো আমল নামায় উঠবে। যে হাত দিয়ে হাফিজের রক্ত ঝরাইছো, ওই আমলগুলো আমল নামায় উঠবে। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, এরে ভাই আমার, কার পিছনে যায়া কারে হারাইতেছো তুমি? আরে কার পিছনে যায়া তুমি কারে হারাইতেছো? খোদার কসম, তোমার দল তোমারে জান্নাত দিবে না, তোমার নেতা তোমারে জান্নাত দিবে না, তোমার দল তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যে নেতার জন্য আজকে আলেমদের গালি দাও, ওই নেতা তোমাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না। বরং এখন তো কলিজায় এমন আগুন লেগে রয়েছে, এখন তো প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বদদোয়া আসে, করবো কি? দোয়া করি খালি, আল্লাহ ওই শহীদদের মার কলিজায় যারা আগুন লাগায়া দিছে, আল্লাহ তাদের মার কলিজারে তুমি আগুন লাগায়া দাও। শহীদদেরকে যারা দুনিয়া থেকে বিদায় কইরা আমাদের কলিজা আগুন লাগায়া দিছে, আল্লাহ তার কলিজা আগুন লাগায়া দে, আগুন লাগায়া দে, আল্লাহ আগুন লাগায়া দে। আল্লাহ নবী প্রেমিকদের পেছনে যারা হাত ওঠে, আল্লাহ ওই হাতগুলোরে অবশ করে দে, অবশ করে দে, অবশ করে। হেদায়েত যদি থাকে, আল্লাহ আমরা হেদায়েত চাই, হেদায়েত পাইলেও আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, আফসোস থাকবে না। হেদায়েত না থাকলে মালিক ধ্বংস চাই, ধ্বংস চাই, ধ্বংস চাই। আরে জোরে চিল্লা কও আমিন। আরে ভাই, জান্নাত নষ্ট করো না, এই জান্নাত নষ্ট করো না, দুনিয়ার এই সামান্য কিছুর জন্য আখিরাত বরবাদ করো না। আর দল যদি তোমার জান্নাত জাহান্নামের ফয়সালার বিষয় হয়, ওই দল লাথি মেরা ফালায়া দিতে হবে। আমি জান্নাত চাই, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
যেই দল আমারে আলেমকে গালি দিতে শেখায়, যেই দল আমারে আলেমকে গালি দিতে শেখায়, যেই দল আমাকে আলেম প্রতিরোধ করা শেখায়, ওই দলকে লাথি মারতে হবে ইনশাআল্লাহ। এক কথা বলো ইনশাআল্লাহ। যে নেতা আমাকে আলেমকে মারতে শেখায়, ওই নেতাকে লাথি মারতে হবে ইনশাআল্লাহ। আর যেই নেতা আলেমের বিরুদ্ধে দাঁড়ায়, কসম এই ওয়াদা নিয়ে যাই, জানাজা পড়বো না, এই মুনাফিকের জানাজা পড়বো না ইনশাআল্লাহ, পড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বো না। আমরা জানাজা পড়বো না, কারণ এগুলা মুসলমান না, এগুলা মুনাফিক। মুনাফিকের জানাজা চলে না, মুনাফিকের জানাজা। বলে কেমনে বুঝলেন মুনাফিক? বলে ইসলাম আর মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত, তাদের সাথে যাদের পীড়িত, এরা মুসলমান হইতে পারে না। কসাই গুজরাটের কসাইয়ের সাথে যাদের পীড়িত, মুসলমান হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? 30,000 মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত, ওই কসাইয়ের সাথে যাদের সম্পর্ক, এরা মুসলমান হইতে পারে না, পারে না, পারে না। এরে মুসলমান, সিদ্ধান্ত নিতে হবে আজকে তুমি কার পক্ষে। সর্বপ্রথম নবী আলাইহিস সালাম যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়ে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এরে আমার কওম কালিমা পড়ো, কামিয়াব হয়ে যাবা। তাওহীদের আওয়াজ দিবেন কে? নবী। নবী বলেন কে? তাওহীদের আওয়াজ দিবেন কে? এক পক্ষ দাঁড়ায় গেছে আবু লাহাব, পাথর উঠাইছে কি, তাব্বান লাক আলিহাজা জামাতানা, ওই মুহাম্মদ এই জন্য নি ডাকছস, পাথর মারতে গেছে। তো এক পক্ষ নবী তাওহীদের দাওয়াত দেন, আরেক পক্ষে আবু লাহাব তাওহীদের যারা দাওয়াত দেয় তাদেরকে মারতে যায়। মিছিল দুইটা শুরু হয়ে গেল। এক মিছিলের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওহীদবাদী, আরেক মিছিলের নেতৃত্বে আবু লাহাব তাওহীদের বিপক্ষে, তাওহীদকে প্রতিরোধকারী। এক মিছিলের ঠিকানা জান্নাত, আরেক মিছিলের ঠিকানা জাহান্নাম। আজকে সিদ্ধান্ত তোমার, তুমি কোন মিছিলে অংশগ্রহণ করবা? তাওহীদের মিছিলে না ওই মুনাফিকদের মিছিলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিছিলে না আবু লাহাবের মিছিলে? আর সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। কথা কোন, কথা কোন। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য ওই নেতার পেছনে ঘোরা যাবে না। যেই নেতা ইসলামকে শত্রু ভাবে, মুসলমানকে শত্রু ভাবে, ইমানদারকে শত্রু ভাবে, দাড়ি টুপিওয়ালাকে শত্রু ভাবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী বানাও, আল্লাহ এদের পিছনে আর থাকবো না, এদের সাথে কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক আলেমের সাথে ইনশাআল্লাহ, আমাদের সম্পর্ক ইমানদারের সাথে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ প্রার্থনা আমাদের শহীদের প্রতিটি ফোঁটার রক্তের বিচার চাই আল্লাহ, প্রতিটি ফোঁটা রক্তের বিচার চাই আল্লাহ। আখিরাতে তো পাবেই আল্লাহ, আমরা দুনিয়ায় দেখতে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? যদি হেদায়েত কপালে মঞ্জুর না থাকে, আমরা দুনিয়ায় এদের বিচার আমরা দুনিয়ায় আমাদের এই চোখ দিয়ে দেখতে চাই। যেই চোখ দিয়ে আমার রক্তাক্ত ভাইয়ের নিথর দেহ দেখেছি, যেই চোখ দিয়ে মায়ের আর্তচিৎকার দেখেছি, যেই চোখ দিয়ে বোনের চিৎকার দেখেছি, যেই চিৎকার দিয়ে ভাই ছোট ভাইয়ের চিৎকার দেখেছি, ওই চোখ দিয়া ওই জালেমদের চিৎকার দেখতে চাই, চিৎকার দেখতে চাই। আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, আমার ভাই শহীদ কেন? জবাব চাই। শহীদের রক্ত পিতা দিতে জীবন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শহীদের রক্ত বৃথা যায় না কোনোদিন, এটাই ইসলামের ইতিহাস। শহীদের রক্ত জমিনে স্পর্শ করেছে, ইসলামের গাছ তরতর করে উপরের দিকে উঠেছে। ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। রক্ত ছাড়া ইসলাম নামক বৃক্ষ এটা তরুতাজা হয় পানি দিয়া না, রক্ত দিয়া। কি দিয়া? আমরা রক্ত দিতে জানি, আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো দেব ইনশাআল্লাহ।
তবে ইসলাম নামক এই বৃক্ষের গায়ে কাউকে আঁচড় কাটতে দেব না ইনশাআল্লাহ। নিজের বুক পেতে দিব। তোদের হাতে কত বুলেট আছে মার, আমার বুক ঝাঁঝরা কর, কিন্তু আমার গাছ ইসলামের এই গাছে হাত দিবি না। দাড়ি নিয়ে কথা বলবি না, টুপি নিয়ে কথা বলবি না, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবি না। আমরা সব বরদাস্ত করতে পারি, এটা বরদাস্ত করতে পারি না। আমরা ইমানদার, ইমান কবুল করেছি। আমার বিবি বিধবা হবে, আমার কোনো পরোয়া নাই। আমার সন্তান এতিম হবে, আমার কোনো পরোয়া নাই। আমার দেহ থেকে আমার মাথা বিচ্ছিন্ন হবে, আমার কোনো পরোয়া নাই। কিন্তু কুলাঙ্গাররা আমার সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করতে পারবি না ইনশাআল্লাহ, পারবি না ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ডাক আসলে জীবন দিব ইনশাআল্লাহ, রক্ত দিব ইনশাআল্লাহ। শুধু দেব না, যদি পিঠ দেয়ালে ঠেকে যায় রক্ত নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সময়কে কাজে লাগাই, যেখানে সেখানে সময় নষ্ট না করি। প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু দিতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রত্যেকটা উচ্চারণের হিসাব দিতে হবে। এর যুবক, ফেসবুকে কাকে লাইক দাও, ওই যে আঙ্গুলের গুতা, এটার হিসাব দেওয়া লাগবে। কারে লাইক দিছ, কারে কার পোস্ট শেয়ার করছো, কার পোস্টে উৎসাহমূলক কমেন্ট করছো, প্রত্যেকটা পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন এটা, ওয়া ইন কানা মিসকালা হাব্বা মিন খারদাল আতাইনা বিহা। সরিষা দানা পরিমাণ আমল যদি হয়, তা আমি ওই আমলকে দাড়ি পাল্লায় ওঠাবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা আমল এমন ভাবে করার তৌফিক দেন যেন ওই আমলগুলো আমাদের নাজাতের ওসিলা হয়। বলি না আমিন। মুহতারাম হাজরিন, আমি একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতের উপর কিছু কথা বলেছি। এখন এই আয়াত সংশ্লিষ্ট একটা হাদিস পড়েছিলাম। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, যারা আলেম তারা জানেন, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ঠিক এই আয়াতটা, আয়াতের অংশ আর এই হাদিসটা দিয়েই তার কিতাবকে তিনি শেষ করেছেন। আমিও বয়ান ওই হাদিস দিয়ে শেষ করতে চাই। হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতান, দুইটা বক্তব্য। কয়টা বলেন, কয়টা? জোরে বলেন। দুইটা কি বেশি না কম? আরে দুই, এই সংখ্যাটা অনেক বেশি না কম? কম। মাত্র দুইটা। বলেন কি? মাত্র দুইটা বক্তব্য। নবী বলেন, হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। এবার আপনাদের পরীক্ষা হবে, কি শুনছেন, খেয়াল করছেন কিনা? দুইটা বক্তব্য কার কাছে অনেক প্রিয়? এই জন্যই তো পরীক্ষা দিয়েছি। আমি আল্লাহ বলছি, নবী আল্লাহ বলছেন, আমি কি বলছিলাম বলেন এবার ঠিক করে? কি বলছি জোরে বলেন। আমি তো আল্লাহ বলি নাই, নবীও আল্লাহ বলেন নাই, আমিও তর্জমায় আল্লাহ করি নাই। হাবিবাতানি ইলার রহমান, খেয়াল করে শোনেন, কার কাছে অনেক প্রিয়? রহমানের কাছে। কার কাছে? কার কাছে? এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর রহমান আর আল্লাহ তো একই সত্তা। প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা একই ব্যক্তি না? বলেন না, একই তো না? কিন্তু যখন প্রধানমন্ত্রী বলি তখন শুধু ব্যক্তি থাকে না, তার সাথে তার যে দায়িত্বটা আছে ওইটাও চলে আসে। শুধু আল্লাহ বললে আল্লাহর সত্তা বোঝায়, আর রহমান বললে আল্লাহর সত্তাও বোঝায়, সাথে আল্লাহর কিছু গুণ এটার সাথে চলে আসে। এই জন্য শুধু আল্লাহ না, এখানে আমরা কি বলতেছি? রহমান। কেন? নবী আমাদেরকে জিতাইতে চাইতেছেন। কি করতে চাইতেছেন? মানে কি? রহমানের অর্থটা বুঝে নাকি? দেখেন, আল্লাহ তাআলার কোনো মন্ত্রী আসেনি, সচিব আসেনি, সহযোগী, নায়েব, কিচ্ছু নাই। হুকুমের গোলাম আছে। ফেরেশতারা কি? হুকুমের গোলাম। কুরআনুল কারীমের সূরা আত-তাহরীম আয়াত 6 আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ যা বলেন তা করতে বাধ্য, এর ব্যতিক্রমের কোনো সুযোগ তাদের নেই, শক্তিও নেই। আল্লাহর হুকুমের গোলাম।
আল্লাহর কোনো মন্ত্রী নাই, তবে আল্লাহর গুণবাচক কিছু নাম আছে। এক একটা নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম আল্লাহ রাজ্জাক। কি? রাজ্জাক যেন দুনিয়ার খাদ্য মন্ত্রণালয় সামলায়। আল্লাহর কিছু গুণবাচক নাম আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ তাওয়াব, এগুলো যেন ক্ষমা মন্ত্রণালয় সামলায়। আল্লাহর কিছু গুণ আছে আল্লাহ হাকিম, আল্লাহ মুকতাদির, আল্লাহ মুনতাকিম, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ কাহ্হার, এগুলো যেন আইন আদালত বিচার মন্ত্রণালয় সামলায়। আল্লাহর কিছু গুণ আছে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ লতিফ, আল্লাহ রউফ, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ জাওয়াদ, এগুলো যেন মায়া, দয়া, ভালোবাসা আর বোনাস, অনুগ্রহ, ত্রাণ, এই সমস্ত মন্ত্রণালয় সামলায়। তো এক একটা গুণ যেন এক একটা মন্ত্রণালয় সামলায়। আল্লাহর আলাদা কোনো মন্ত্রী লাগে না। বুঝে আসছে না কথা? তো রহমানও এইরকম একটা গুণবাচক নাম। কাকে বলে রহমান মানি? বলেন 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 না। রহমান মানে কি? দয়ালু, দয়ালু। এটা তো অর্থ করছেন, অর্থ কাকে বলে এটা বলেন নাই। রহমান কাকে বলে শুনেন, বুঝেন, জবাব দিয়ে না জানলে। রহমানের অর্থ একটু বুঝেন, তাইলে হাদিস বুঝবেন। আগে রহমানের অর্থটা একটু বুঝেন। রহমান রহিম এই শব্দ দুইটা আসছে, শব্দ মূল হচ্ছে রহমত। কি? রহমা। আমরা বলি না আল্লাহ রহমত নাজিল করো, ওই রহমত থেকে রহমান আর রহিম। রহমত কাকে বলে? অর্থ কি? দয়া, এটাই তো বলবেন। কিন্তু কাকে বলে বললে আবার আটকায় যাবে। আলেমরা একরকম তর্জমা আপনাদেরকে হয়তো শোনায়, আমি একটু সহজে বলি, আপনারা সহজে বুঝেন। রহমত মানে কি, অর্থ কি, কাকে বলে? তো বলেন আমার সাথে, কাজ কম মজুরি বেশি। রহমতের অর্থ বলেন, কাজ কম। রহমতের অর্থ কি? মানে যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়ায়া দেওয়া, এটা হলো রহমত। তাহলে রহমান আর রহিম কাকে বলবে? যিনি কাজ কম সত্ত্বেও মজুরি বাড়ায়া দেন, যেই সত্তা বোনাস দেন। বোনাস কি দেন? সহজ কথা বলেন। রহমান আর রহিম কাকে বলে? ওই সত্তাকে বলে যিনি কি দেন? যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়ায়া দেন, মানে বোনাস দেন। বুঝে আসছে নি কথা? এটা একটা উদাহরণ দিয়ে বুঝেন। আল্লাহর একটা গুণবাচক নাম আল্লাহ গফুর। শুনছেন না? গফুর মানে বলেন না, ক্ষমাশীল, ক্ষমাকারী, যাই বলেন। আপনি জীবনে কাউরে ক্ষমা করেন নাই? কথা বলে না। আমি জীবনে কাউকে ক্ষমা করি নাই, তা আমরা কি গফুর? হ্যাঁ। তো আল্লাহর তর্জমা যে করলেন ক্ষমাশীল, তা আমিও তো ক্ষমা করছি, তা আমি তো গাফুর হবো না কেন? বুঝা গেল গাফুরের মধ্যে স্পেশাল আলাদা কিছু আছে। সে আলাদা জিনিসটা কি? এই জন্য আমাদের বড়রা বলেন, আল্লাহর গুণবাচক নামগুলোর ভেতরে ঢুকে যাও, ভেতরের মজা স্বাদ আহরণ করে করে মজা লও, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে। এই যেমন ধরুন গফুর, তর্জমা তো করতেছি ক্ষমাশীল, অথচ গফুর মানে কি খালি ক্ষমাশীল? আহা, গফুরের অর্থ একটু শোনাই আপনাদেরকে। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? অপরাধীকে কেন খুঁজে? শাস্তি দেওয়ার জন্য। আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। বুঝে আসছে কথা? বলে কত মাফ করবেন? কত মাফ করবেন? বলে এই প্রশ্ন মানি হচ্ছে আপনি গফুর চিনেন নাই। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ
সূরা আরাফ আয়াত 16। আল্লাহ, আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, শব্দগুলো না। আই শয়তান, কি বললি? তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি। নালে হ্যাঁ বলে, এই শয়তান তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? আল্লাহর জবাবের ঢংটা এমন। তো শয়তান বলে, হ্যাঁ আমার কথা শেষ। তো এবার আল্লাহ জবাব দেন, এরে শয়তান, তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন। তোরটা তো শেষই, এবার আমারটা শোন। কত বলেন, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি না, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তুই কত গুনাহ করাবি করা, আমিও মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার। বলে কত মাফ করবে? আমি তো অনেক গুনাহ করছি, আমারও কি মাফ করে দিবেন? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন, নবী আমার বান্দারে জানায়া দেন, আমার একজন বান্দার গুনাহ যদি আসমানে যায় ঠেকে, কোন জায়গায়? এত গুনাহ গোটা দুনিয়া ভরতে 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 যায় আসমানে লাগছে। আল্লাহ তাআলা বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, ওই বান্দা যদি আমার কাছে মাফ চায় আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আহা, তারপরও এক বুড়া বাবার ভেতরে কেমন কেমন জানি লাগতেছে, গুনাহ করছি 80 বছর, একবারে মাফ করে দিব, কেমন কেমন জানি লাগে। বাজান, আপনি গফুর চিনেন নাই, আপনি গফুর চিনেন নাই। গাফুর মানে খালি বুঝছেন লোক ক্ষমাশীল, কিন্তু আসলে গফুর চিনেন নাই। কম্পিউটারের শক্তি আপনি বিশ্বাস করেন, আপনি আপনার গফুরের শক্তিকে বিশ্বাস করেন না। বলে মানে কি, কি বলতে চান? হ্যাঁ, আমি কম্পিউটারের কিছু সিস্টেম এখন বলবো, যারা কম্পিউটার চালাও বা জানো, বুঝো, আমার সাথে আমি যদি সঠিক বলি তো চিল্লায়া বলবা ঠিক, তো বুড়ারা বিশ্বাস করবে যারা কম্পিউটার বুঝে না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভুল করো না আবার সময় মতো। এক লোকের চাকরি হচ্ছে খালি বসে বসে টাইপ করে, নাম টাইপ করে। এক কোম্পানির চাকরি করে, 1 বছরের নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত কত? ওই কোম্পানির চাকরি করছে সে 50 বছর। কত বছর? আচ্ছা এবার বলো তো, 50 বছরে সে প্রতি বছর যদি 1 লক্ষ কোটি নাম টাইপ করে, তো 50 বছরে কত লক্ষ কোটি নাম টাইপ করছে? 50 লক্ষ কোটি। কত কত কত? এই 50 লক্ষ কোটি নাম লিখতে লাগছে কয় বছর? তাহলে 50 লক্ষ কোটি হচ্ছে 50 বছরের আমল, তাই না? হ্যাঁ, আরে কথা বুঝে আসছে? ঠিক আছে কথা। কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি, একটা নাম ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব হয়ে যায়। কথা কও, আগে না শিখাই আনলাম? সময় মতো ঠিক বলবা, নাহলে আবার বিশ্বাস হারায় যায়। জোরে কও, ঠিক কিনা? সামনে ভুল করবা না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি, 10টারে ক্লিক করে নিচে ডিলিট টিপ দাও, 10টা গায়েব। ঠিক আছে কথা? কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি, ডিলিট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট। আসে আসে অল ডিলিট মানে হলো আপনি কি সবগুলো মুছতে চান, তা আপনি নিচে একটা লেখা আসে ওকে, হ্যাঁ আমি সবটি মুছতে চাই। ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? কত লক্ষ কোটি? কত লক্ষ কোটি? 50 লক্ষ কোটি। লিখতে লাগছে কয় বছর? তো 50 বছরের আমল কম্পিউটারে সিস্টেম আছে, অ্যাক্টিভ দিয়ে গায়েব করা যায়, মুছা যায়, ডিলিট করা যায়। হায় আল্লাহ, আমার আর আপনার হাতের বানানো কম্পিউটারে যদি অ্যাক্টিভ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, আপনি আপনার গফুর রবের ক্ষমতাকে তার চেয়ে দুর্বল মনে করছেন? গফুর রব কি আমার আর আপনার আমল নামায়, গুনার আমল নামায় অল্টারনেটিভ টিপ দিয়া আমাদের 80 বছরের গুনাহ একবারে মাফ করতে পারেন কি পারেন?
এটা অবাক করার কি আছে? কম্পিউটার যদি পারে আল্লাহ পারবো না? বলেন, কম্পিউটার বানাইছি আমি, আমার ক্ষমতা আমি দেখাইছি, অ্যাক্টিভ দিয়ে অল ডিলিট করা যায়। আল্লাহ আরো শক্তিশালী ভাবে, আরো যদি বেশি হয় তাও আল্লাহ অ্যাক্টিভ দিয়ে কাম সারতে পারেন। পারেন কি পারেন না? আচ্ছা, আমি কিন্তু রহিম বুঝাইতেছি, রহমান বুঝাইতেছি, কথা শেষ হয় নাই, খেয়াল করেন, মনোযোগ দেন, একদম চুম্বক কথাগুলো আসছে, এখন শেষ করে দিব। কষ্ট হইতেছে না আপনাদের গরমে দিয়া? না বলেন কেন? হ্যাঁ বলেন। কষ্ট না হইলে সব কম পাইবেন তো? বলেন কষ্ট হইতেছে, কিন্তু দিনের জন্য কষ্ট করতে রাজি আল্লাহ। হ্যাঁ, না হইলে তো আল্লাহ তো কষ্ট বাজনা যা সব পাইলে না। এটা নবীদের তরিকা না। কষ্ট হইলে বলে আল্লাহ, আল্লাহ কষ্ট পাইতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুখ হয়েছে, তো কি কইছে? আল্লাহ খুব ভালো আছি, এটা কইছেন? বলছেন রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি বিপদে আছি, আপনি আরহামুর রাহিমিন, একটু রহম করেন। এটা হচ্ছে নবীর সুন্নাত। বিপদে বললে বলা, কষ্ট পাইলে বলা আল্লাহ কষ্ট পাইতেছি, তবে দ্বীনের জন্য আপনি রহম করেন, তাইলে না আল্লাহ খুশি হবে। যাই হোক, এক আল্লাহর বান্দা ওয়াজ থেকে এই বাড়িতে গেছে, যাই একা একা আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে। ফোন লাগাইছে আল্লাহরে, হ্যালো আল্লাহ, ইয়াস আল্লাহ, ওয়াজে শুনে এলাম আপনি বলে গফুর, কাহা আপনার কাছে মাফ চাইলে বলে আপনি একবারে সব গুনাহ মাফ করে দেন, কাহা আল্লাহ আমি ভুল করছি, জীবনে অনেক গুনাহ করছি, আর করবো না, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। দেন না তো আল্লাহ দিছি, যা সব মাফ। মাফটা লই আল্লাহ, কথা শেষ হয় নাই। কি কথা রয়েছে? হাসান জামিল হুজুর কইছে আপনি বলে রহিম, আপনি বলে বোনাস দেন। কি আর আপনি কি দেন? হুজুর কইছে আপনি বলে বোনাস দেন, আপনি বলে রহিম, রহিম মানে বলে যে বোনাস দেয়। কাহা ঠিকই তো কইছে। আল্লাহ তো আপনি আমার গুনাহই মাফ করছেন, ঠিক, এটা তো আপনার গফুরের কারবার, গফুর দিয়া গুনাহ মাফ করছেন, কিন্তু আপনি তো রহিম, তো আমার কিছু বোনাস টোনাস দিবেন না আল্লাহ? তো আল্লাহ কহ বোনাসের কথা আমি কোরআনে আগেই জানায় রাখছি, তুই দেখ কোরআন পড়া দেখ, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ আগেই জানায় রাখছেন বোনাসের কথা। কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যে প্রকৃত তওবা করবে, বিশ্বাস রাখবে, আমি ক্ষমা করবই, আর নেক আমল চালু করে দিবে। আল্লাহ বলেন আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধু কি তাই? যেই কয়টা গুনাহ করছিল ওই কয়টা গুনাহকে সরায়া ঠিক ওই কয়টা নেকি আমি তার আমলনামায় ঢুকায়া দিব। বলে কেন এই ডাবল ডাবল কেন? তো আল্লাহ বলেন কারণ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ গফুর, গফুর দিয়া সব গুনাহ মাফ, আমি আল্লাহ রহিম, রহিম দ্বারা গুনাহগুলারে সরায়া ঠিক ওই কয়টা নেকি বোনাস দিয়ে দিছি। তাইলে এই আয়াত দিয়ে কি বুঝলাম? রহিম দ্বারা কি পাওয়া যায় বলেন না? আরে কি পাওয়া যায়? যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি পাওয়া যায়। চলেন ওই যে হাদিসটা শোনাইছি ওই হাদিসের কাছে যাই আবার। নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বক্তব্য, কয়টা? রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে বলেন না? কার কাছে? রহমানের কাছে খুব প্রিয়। খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারেই সোজা, কিন্তু নবী বলেন সওয়াব কিন্তু কম না। আমল কম বলে মনে করো না, সওয়াব কম। সাকিলাতান ফিল মিজান, পাল্লায় রাখার সাথে সাথে তোমার আমলনামা ভারী হয়ে যাবে। বলে কি জন্য আমল কম কিন্তু পাল্লা ভারী হবে কেন? তো নবী বলে এটা তো আমি শুরুতেই বলে আসছি, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে। আর রহমান মানে হচ্ছে ওই সত্তা যিনি তোমার আমল কম কিন্তু সওয়াব দেন বেশি, আমল কম কাজ কম কিন্তু মজুরি দেন বেশি। তোর কালিমা তো অল্প অল্প, উচ্চারণ করো সোজা,
কিন্তু রহমানের যেহেতু পছন্দ হয়ে গেছে, সওয়াব কিন্তু কম দিবে না, সওয়াব অনেক বেশি বাড়াইয়া দিবে। বলে কত সওয়াব? বলে আমলনামায় রাখার সাথে সাথে পাল্লা ভারী হয়ে। এরে দোস্ত, কালিমাগুলা পড়েন না একটু আমার সাথে সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট লাগছে? ওজন নষ্ট হয়েছে, দাঁত ভাঙছে, কাপড় নষ্ট হয়েছে, বুঝা গেল কালিমাগুলো একেবারেই। আচ্ছা, আপনাদের যদি সময় বেশি কম থাকে হাতে, আমি আপনাদেরকে আরো সহজ করে দেই, আর একটু সহজ করে দেই। আচ্ছা, ওইটা পারলে করেন পুরোটা, না পারলে অর্ধেক করতে পারবেন না? অর্ধেক বলেন না, আরে পারবেন না তো খালি অর্ধেক পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, প্রতিদিন 100 বার। চলবে ইনশাআল্লাহ? 1 ঘন্টা লাগবে? আধা ঘন্টা? 15 মিনিট? 10 মিনিট? 2-3 মিনিট? কত কত? সুবহানাল্লাহি। হুজুর, এই 2-3 মিনিটে 100 বার পড়লে কি লাভ হইব? লাভ ছাড়া তো আমরা কাম করি না। তো নবী বলেন লাভ, শোন লাভ। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউম 100 মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটায়। বলে গুনাহ যদি অনেক হয়, তো নবী বলেন অনেক মানে কত রে? যদি সাগরের ফেনার সমান হয় তাও মাফ যা। কিন্তু আলেমরা বলছেন, মুহাদ্দিসরা বলছেন যে এই গুনাহ মানে হচ্ছে সগীরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনার জন্য তওবা রাখবে। কবিরা গুনার জন্য আলেমরা যা বলে আমরা মানি না, এই কথাও মানছি যে ঠিক আছে সগীরা গুনাহ মাফ হবে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমগো মাথায় কি বুদ্ধি কম, একটু চালাকি করে একটু পেস লাগাই দেই। আরে দেমনি আপনাকে পক্ষে কথা কইতেছি ভাই, কোন পেস লাগাই দেবো একটু? হ্যাঁ, খুশি লাগে না? আরে পেস লাগাবো একটু। আলেমরা তো কইলো এগুলো দিয়া সগীরা গুনাহ মাফ হয়, আমরা তো মেনে লইছি, আমরা তো আলেমকে বিরুদ্ধে যাই না। আপনি 200 বার পড়বেন। কয়শো বার? আরে কথা বলেন, কতবার? 200 বার। কতবার? কেন হুজুর? কয় 200 বার পড়াই আল্লাহরে ফোন লাগাইবেন, হ্যালো, তা আল্লাহ তো সাথে সাথে জবাব দেয়। কাল্লাই যে 100 বার লক পাইছি বুঝা। আরে ঠিক আছে, এবার আমার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন এগুলো দিয়া। নবী করছে, কয় যা দিলাম মাফ। তাহলে আমল নামায় আর সগীরা গুনাহ আসেনি, পুরো পরিষ্কার। তো 100 দিয়া তো সগীরা গুনাহ মাফ হয়, ঠিক আছে, সব পরিষ্কার হয়ে গেল। তো আল্লাহ আমার আমল আরো রয়ে গেছে 100, এই যে আরো 100 রয়ে গেছে, পড়ছি কয়শো? তো আল্লাহ যদি জবাব দেন যে সগীরা গুনাহ তো নাই, এখন কি মাফ করবো? আল্লাহ তাইলে এটি দিয়ে কবিরা দিয়ে মাফ করে দেন, নাই যেহেতু সগীরা করবেন কি আপনি? একটা কিছু করা লাগবে তো। আল্লাহু আকবার কয় না? আল্লাহ নাই, সিস্টেম নাই, আমি এগুলো দিয়ে সগীরা গুনাহ মাফ করি। আলেম না ব্যাখ্যা দিছে, শুনস নাই? বলে হ্যাঁ, আলেমকে কথাও শুনছি, মানছি, বিশ্বাস করছি, আপনার ক্ষমতাও বিশ্বাস করি। আপনি সগীরা গুনাহ মাফ করার ক্ষমতা যেমন রাখেন, আপনি চাইলে এই তাসবিহগুলো দিয়ে আমার কবিরা গুনাহ মাফ করার ক্ষমতাও রাখেন। আপনি মাফ করে দেন না, আল্লাহ কি আপনি দেন না? আচ্ছা, যদি এটাও কষ্ট হয় তা আরো কমায় দেয়। হ্যাঁ, ব্যস্ত মানুষ আপনারা, খালি সুবহানাল্লাহ যান, বলেন 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 বলেন, খালি সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এটা বললে কি হবে? তো নবী বলেন যে দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। এই যে এইবার যারা পড়ছে এগো গাছ আরেকটা লাগছে, আরেকটা, আরে লাগছে আরেকটা, 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 আরে লাগছে আরেকটা। লাগাও লাগাও না গাছ, গাছ লাগাইতে থাকো, লাগাও লাগাও লাগাও। আল্লাহু আকবার। এই এদিকে তাকা, গাছটা কয় হাত দরকার? 20 হাতের চলবো তোমার?
কথা কয় না। 20 হাতে চলবো? বেটা একটু একটা সুবহানাল্লাহ পড়ছি, 20 হাতে কাজ দেবো বলে চলবো না। আর তোমার 50 হাত চলবো? যে জালেম, আপনার কত 200 হাত চলবো? 200 চলবো না, আপনার 500 চলবো? গাছটা যদি 500 হাত হয় চলবো? চলবো না। বাপরে ঠেলা কত দেখো না। আপনার 1000 হাত চলবো? আল্লাহ যা দেয় মাশাআল্লাহ। আপনি কত দিলে খুশি? আল্লাহ নবী কয় শোন শোন শোন, আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন। হাদিসে কয়েক রকমের শব্দ আসছে। এক রিওয়ায়াত আসছে নবী বলেন আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। লাগছে তো আরেকটা, লাগছে আরেকটা। আল্লাহ গা। আচ্ছা আচ্ছা, আমাদের কথাগুলা কি মা বোনরা শুনতে পারতেছে? হ্যাঁ শুনে? আচ্ছা যদি শুনে আমার মা বোনরা একটু খেয়াল করবে। আপনাদের এলাকায় মা বোনরা রুটি বানায় হাত দিয়া না মুখ দিয়া? হাত দিয়া। ও তো ঢাকার সাথে মিল আছে। আচ্ছা মাছ কুটে কে দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? তরকারি কাটে কে দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? হাড়ি বাতিল ধোয় কে দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? ঘর ঝাড়ু দেয় কে দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? কাপড় কাচে কে দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? আপনাদের এলাকায় যে রিক্সাওয়ালা ভাইরা রিক্সা চালায় হাত আর পাও দিয়া কাম করে না মুখ দিয়া? সাইকেল যে চালায় হাত পাও দিয়া না মুখ দিয়া? অটোওয়ালায় হাত পাও দিয়া না মুখ দিয়া? গাড়িওয়ালা হাত পাও না মুখ দিয়া? আপনারা যারা অফিসে যান কি দিয়া? পাও দিয়া না মুখ দিয়া? বাজারে যান পাও দিয়া না মুখ দিয়া? তাইলে মুখটা খালি থাকে, কাম নাই, মুখটার কোনো কাজ নাই। এতগুলা কাজ বললাম, একটাও মুখের কাজ নাই, তো মুখটারে খালি বেকার রাইখা লাভ কি? এটার মধ্যে তাসবিহ চালু করে দেন। কি চালু করে দেন? আমার বোনরা রুটি বানাবে আর পড়তে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রুটি খোলাই দিবে, পড়তে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাপড় কাচবে, তালে তালে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তরকারি কুটবে আর পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছ কুটবে আর পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিকশাওয়ালা ভাই, ও ভাই তুমি প্যান্ডেল মারবার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অটোওয়ালায় পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে হুজুর পড়লে কি হবে? বলে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দিয়েছেন, আরে আমার বান্দি দুনিয়ায় বসে বসে তুই রুটি বানাস আর সুবহানাল্লাহ পড়স, ওই দিক দিয়ে আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাই। আরে রিকশাওয়ালা দুনিয়ায় কঠোর পরিশ্রম তুই করস, অল্প কিছু বিনিময় পাস, কিন্তু যদি চালু রাখস মুখটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষ তোরে কি দিল না দিল ওইটার দিকে তোর তাকানোর দরকার নাই, কারণ আমি আল্লাহ তোর জন্য জান্নাতে বাগান সাজাইতেছি। পড়বো না ইনশাআল্লাহ? এই ছোট্ট ছোট্ট আমলগুলো ছাড়বো না ইনশাআল্লাহ। ফাঁকে ফাঁকে তাসবিহ পড়তে থাকবো ভাই, সময় পাইলেই তাসবিহ পড়তে থাকবো, ইস্তিগফার পড়তে থাকবো, আলহামদুলিল্লাহ পড়তে থাকবো, দুরূদ শরীফ পড়তে থাকবো, সারাক্ষণ আমল করতে থাকবো। ফাঁক পাইলে আমল করব, মুখ চালু রাখবো, আমল করতেই থাকবো। ফাও কথা, কারোর সাথে বসে বসে আড্ডা দেওয়া, দুষ্টামি করা, হাসাহাসি করা, তামাশা করা সব ছেড়ে দিব। আজকে থেকে আখিরাতের এক নতুন জীবন শুরু করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এইরকম দুপুরবেলা রোদের মধ্যে বসে বসে এই ওয়াজ শুনেন, আপনার কাম কাজ নাই বাড়িতে, না আপনারা কষ্ট করছেন, আল্লাহ তাআলা এই কষ্টকে আখিরাতে কবরে হাসরের আগুন আর গরম থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য এই গরমকে ওসিলা বানায়া দেন। এর ওসিলায় সমস্ত গরম থেকে আল্লাহ হেফাজত করেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এই সুন্দর আয়োজনে যারা অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে আনার ব্যবস্থা করেছেন, আপনারা যারা কষ্ট করে শুনেছেন, রান্না বান্না যারা করেছেন, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, যে যেভাবে এই মাহফিলের সাথে নিজেকে যুক্ত করেছেন, আমি সবার জন্য দোয়া করতেছি। আমি মুসাফির, আল্লাহ সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু দোয়া করি, চলেন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার একটু দোয়া করে দিতাম না, চ্যানেলটা তালা খাইতে লয়ে গেছি গা, নতুন চ্যানেলটা এই নতুন আওয়ালের লগে আহা দোয়া করে দিবেন আমার জি লাগে। জি প্রবাসী ব্যবসায়ী সবার কাছে প্রবাসী অনেক সহযোগিতা اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب العالمين يا الله দীর্ঘ সময় মালিক কাজের এই সময়ে ব্যস্ততার এই টাইমে এই মানুষগুলো আপনাকে ভালোবাসার কারণে রোদের মধ্যে এসে বসেছেন দ্বীনের কথা শোনার জন্য। আল্লাহ আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটিমুক্ত নয়, মালিক আপনার গফফার গুণের বরকতে ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের বরকতে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার আল্লাহ যারা ঈমান সহ কবরবাসী হয়েছেন মালিক প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মৌলা করিম আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, শুধু এইটুকু জানি ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি গো মালিক, ওই মা বাবার ওসিলায় আপনার কুদরতি পায়ে সেজদা করি মালিক, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। ছোটবেলায় দেখেছি বাবা একটা দামি জামা পরেন নাই, মা একটা দামি জুতা পরেন নাই, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করে ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই ওই মা বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ, কি অবস্থায় আছেন জানি না আল্লাহ। আমাদের আমলগুলোর ওসিলায় আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ জান্নাতি বিছানা, জান্নাতি খাবার, জান্নাতি পোশাকের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। অনেকেই তাদের মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ, আপনজনের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ সুস্থ সুন্দর নেক হায়াত ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায় দেন আল্লাহ, দুনিয়ার পেরেশানির কারণ বানায়েন না, আখিরাতের আযাবের কারণ বানায়েন না, আমাদের নাজাতের সুপারিশ করনেওয়ালা বানায় দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ আমাদের সন্তানদেরকে সব রকমের পেরেশানি অসুস্থতা রোগ বালা থেকে ফিতনা থেকে বিশেষ করে দাজ্জালি ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ, আমাদেরকেও হেফাজত করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ, কৃষকের ফসলে বরকত দিয়ে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন মাওলা কারীম আল্লাহ, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ, চাকরিজীবীর কারবারে বরকত দিয়ে দেন আল্লাহ, বেকার ভাইদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ, যেই ঘরে অশান্তি চলছে মালিক ওই ঘরে শান্তি কায়েম করে দেন আল্লাহ, আপনার রহমত দ্বারা ওই ঘরকে আপনি বেষ্টন করে নেন মালিক। মাওলা কারীম আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইরা এই সুন্দর আয়োজনে নিজেদের রক্ত পানি করা ওই অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, আপনি তাদের দিলকে শান্ত করে দেন আল্লাহ, এই আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ, এই আমলের ওসিলায় এই সহযোগিতার ওসিলায় তাদের জান মালে আপনি বরকত দান করেন, ঈমানে আমলে বরকত দান করেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ বড় আশা নিয়ে হাত পেতেছি আল্লাহ, সকলের খবর তো আমার জানা নাই, নিজের খবর বড় জানা,
এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ আল্লাহ, এত গুনাহ, হাত পাততেও তো লজ্জা লাগে, ভয় হয়। ভরসা একটাই, যে মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার, যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো রহমান ও করিম ও লতিফ ও রউফ। আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আর করবো না, তওবা করতেছি, আর করবো না, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি তাড়াইয়া দিলে কই যাবো, তাড়াইয়া দিয়েন না মালিক, আল্লাহ তাড়াইয়া দিয়েন না, আল্লাহ তাড়াইয়া দিয়েন না, আল্লাহ তাড়াইয়া দিলে কই যাবো গো মালিক। আল্লাহ তাড়াইয়া দিলে আমাদের শত্রু চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর মাফ করে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হয়ে যাবেন গো মালিক। আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত আখিরাতের সম্বল কামাইয়ের তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ আমার দেশকে আপনি সব রকমের বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন আল্লাহ। নাস্তিক মুরতাদদের চক্রান্ত থেকে এই দেশকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ সরকারের সাথে আলেমদেরকে যারা মুখোমুখি দাঁড় করাইয়া দিতে চায়, পেছন থেকে যারা কলকাঠি নাড়ে ষড়যন্ত্র করে, আল্লাহ ওই ষড়যন্ত্রকারীদের হিদায়াত না থাকলে আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ জালেমদের জুলুমের হাতকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ দ্বীনি ঈমানি আন্দোলনে আমাদের যেই ভাইরা আল্লাহ শাহাদাত বরণ করেছেন, ও মালিক তাদের শাহাদাতকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ মায়ের বুক খালি হয়ে মার হাহাকার, ও মালিক মার চিৎকার আর সহ্য হয় না গো মালিক। আল্লাহ মায়ের দিলগুলা আপনি শান্ত করে দেন আল্লাহ, ভাইয়ের বোনের দিলগুলা শান্ত করে দেন আল্লাহ, স্ত্রী সন্তানদের দিলগুলা শান্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাদের প্রতিটা ফোঁটা রক্তের ওসিলায় এই জমিনে আপনার দিন আপনি কায়েম করে দেন আল্লাহ। আরো যদি রক্তের প্রয়োজন হয় আমরা ঢালতে প্রস্তুত মালিক, এই ওসিলায় আপনার দিন আপনি জমিনে কায়েম করে দেন আল্লাহ। এর বিরুদ্ধে যারাই দাঁড়াবে, দিন কায়েমের সংগ্রামে যারাই বিরোধিতা করবে, আল্লাহ তাদের ওই হাতকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ, জীবনকে দুর্বিষহ করে দেন আল্লাহ। মাওলায়ে কারীম আয় আল্লাহ আমাদেরকেও আপনার দিন জিন্দার এই কাফেলায় শামিল করে দেন আল্লাহ। মাওলায়ে কারীম আয় আল্লাহ এই মাহফিলকে গোটা এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন, আগামী তো আরো সুন্দর করে এই মাহফিল আয়োজনের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.